আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সমাজে একটি কসম খাওয়ার ক্ষেত্রে হারাম কাজ চালু আছে। অনেকে আল্লাহর নাম ছাড়া অন্য কোনো সৃষ্টির নামে কসম খায়, এটা খাওয়া জায়েজ নেই। অনেকে বাপ দাদার নামে কসম খায়, আবার অনেকে নিজের সন্তানের নামে কসম খায়, অথবা পীর ওলি আউলিয়াদের নামে কসম খায়। অথচ বান্দার জন্য আল্লাহ ছাড়া অন্য কারোর নামে কসম খাওয়া হারাম। কেননা কোনো বিষয়ে গুরুত্ব আরোপ করার জন্য কসম খেতে হলে সবচেয়ে মহান সত্তার কসম খেতে হবে, তবেই গুরুত্ব হবে। আর কোনো বান্দার কাছে আল্লাহ ছাড়া কোনো সত্তা সবচেয়ে মহান নয়। সেজন্য বান্দার জন্য আল্লাহ ছাড়া কারোর নামে কসম খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। সহিহ বুখারীর 3836 নম্বর হাদিসে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণনা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা মান কানা হালিফান ফালা ইয়াহলিফ ইল্লা বিল্লাহ। শুনে রেখো, যে ব্যক্তি কোনো বিষয়ে গুরুত্ব আরোপ করার জন্য কসম খেতে চায়, সে যেন আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে কসম না খায়। কুরাইশ বংশের লোকেরা নিজেদের বাপ দাদার নামে কসম খেত, তাই নবীজি তাদেরকে বলেছিলেন, লা তাহলিফু বিআবাইকুম, তোমরা নিজেদের বাপ দাদাদের নামে কসম খেও না। যদি একান্ত কসম খাওয়ার প্রয়োজন হয়, তাহলে আল্লাহর নামে কসম খাওয়াও। সুতরাং আল্লাহর নাম ছাড়া অন্য কারোর নামে কসম খাওয়া এটা নাজায়েজ, হারাম। অনেকে বলে থাকেন, আমার ছেলের মাথায় হাত দিয়ে কসম করে বলছি, আমি আমার সন্তানের মাথায় হাত দিয়ে কসম কসম খাচ্ছি, মাথায় হাত রেখে কসম খাচ্ছি, ইত্যাদি ইত্যাদি। এসব বলা হারাম, নাজায়েজ।